আজ 19 তারিখ 19/11/2025 সুপ্রিম কোর্টে শিক্ষকদের কিছু গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং আছে। দেখুন সেই গুরুত্বপূর্ণ কি মামলার হিয়ারিং আছে, বিষয়বস্তু কি সেটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। বিষয়টি হচ্ছে, আমরা অনেক দিন ধরেই জানি যে 1 সেপ্টেম্বর 2025-এ যে জাজমেন্টটা এসছিল শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়ে, তারপর অনেকগুলি রিভিউ পিটিশন, রিট পিটিশন, MA ফাইল হয়েছিল, কিন্তু সেই রিভিউগুলোর হিয়ারিং হবেই শোনা যাচ্ছে, কিন্তু কবে হবে সেটা কিন্তু এখনো কোনো রিফ্লেকশন আমরা কিন্তু পাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে, তারপরে আমরা জানি যে একটা রিট পিটিশন যেটা কিন্তু হায়ার বেঞ্চে পাঠানো হয়েছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের যে ব্যাপারটা ছিল, ওনাদের যে বিষয়টা ছিল সেই বিষয় সংক্রান্ত বিষয় ছিল ওটা। আর তারপরে ত্রিপুরার একটা টেট সংক্রান্ত মামলা এসেছিল, যেখানে সজল দেব ভার্সেস গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা কেস ছিল, কারণ ওখান থেকে কিন্তু টেট সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের টেট ওরা নিতে চায় এবং সেখানে কিন্তু একটা জাজমেন্ট এসেছিল, সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু আবার সুপ্রিম কোর্টে মামলাটি আসা হয়। তা আমরা প্রত্যেকেই জানি যে তার আগে এই যে ত্রিপুরা মামলাটা যেটা হিয়ারিং এর আগে হয়েছিল, তো সেখানে আমাদের মাননীয় বিচারপতিদ্বয়, বিশেষত মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তকে আমরা বলতে শুনেছিলাম যে রিভিউ সংক্রান্ত বিষয়টা উনি জানেন এবং সেই রিভিউ সংক্রান্ত বিষয়ের কি হিয়ারিং হয়, কি আপডেট আসে, তারপরে উনি এই বিষয়টাকে দেখে নেবেন। কিন্তু আমরা সেটাই আশা রেখেছিলাম যে রিভিউ সংক্রান্ত ম্যাটারটা হয়তো হিয়ারিং আগে হয়ে যাবে, সেই রকম একটা আভাস পাওয়া গেছিল, কিন্তু দেখা গেল যে না, সেটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কিন্তু আজকে 19/11/2025 আমরা যদি কোড নাম্বার 9-এর যে কজ লিস্ট সেটা যদি একটু দেখে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে যে মাননীয় বিচারপতিদ্বয় আছেন, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি অগাস্টিন জর্জ মাসি এর যে বেঞ্চে তার যে কজ লিস্ট আমরা যদি দেখি, তো এখানে দেখতে পারবো 20 নাম্বার যে সিরিয়াল নাম্বার আছে, 20 নাম্বারে গিয়ে কিন্তু ওই যে ত্রিপুরার যে মামলাটা আছে সেই মামলাটা কিন্তু লিস্টেড হয়েছে, মানে 20 নাম্বারে কিন্তু ত্রিপুরার টেস্ট সংক্রান্ত বিষয়টা কিন্তু লিস্টেড হয়ে আছে। এইবার বিষয়টা হচ্ছে যে আমাদের এখন দেখার বিষয় যে আদৌ সেই যে মামলাটা যেটা লিস্টেড হয়েছে, মানে মাননীয় বিচারপতিদ্বয় যেনারা শুনবেন, যারা এই অর্ডারটা দিয়েছেন তাদের কজ লিস্টে, তো আদৌ সেটার হিয়ারিং হয় কিনা। দেখুন আমি আপনাদের সামনে সেই ম্যাটারটাকে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরছি। দেখুন 20 নম্বরে যে SLP নাম্বারটা ছিল 1508715097 2025, দ্য স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড আদার্স ভার্সেস সজল দেব। এই মামলাটার কথা আমি বলছিলাম। দেখুন এটা কিন্তু 20 নম্বরে লিস্টেড আছে, এখানে কিন্তু কোনো রকম টাইম কিন্তু কিছু এখনো পর্যন্ত লেখা যায়নি বা লেখা নেই। তো এটা আমাদের দেখার বিষয়। আজকে আশা করছি এটা একটা হিয়ারিং হওয়ার একটা জোর সম্ভাবনা আছে, সকাল 10:30 থেকে হয়তো হিয়ারিংটা হতে পারে। তার আগে দেখুন 19 নম্বরে যদি কানেক্টেড ম্যাটারগুলো দেখেন, তাহলে 19.47 যেটা আছে, তা এই যে ম্যাটারটা, এই ম্যাটারটা কি না, এই ম্যাটারটা কিন্তু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস যে বিভিন্ন যে শিক্ষক আছেন ওনাদের, এটা মাদ্রাসা সংক্রান্ত একটা বিষয়। যে বিষয়টা হচ্ছে মাদ্রাসায় কিছু কন্ট্রাকচুয়াল স্টাফ ছিলেন এবং ওনাদেরকে কিন্তু ওই ম্যানেজিং কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওনাদের কিন্তু টার্মিনেশনের ব্যাপারে। তো সেই মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চেও আফেল্ড হয় সেই অর্ডারগুলো, এবং তার পরবর্তী সময় দেখা যায় সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আসে। দেখুন এই মামলাটা WPC দ্য রিট পিটিশন নাম্বার হচ্ছে গিয়ে 566/2024 এবং নাজমা খাতুন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কানেক্টেড ম্যাটার কিন্তু দেখুন এইগুলো আছে, কানেক্টেড হয়েছে WPC 6512024 করে 19.47 পর্যন্ত কিন্তু কানেক্টেড হয়ে আছে। তা এই মামলাটা হচ্ছে মাদ্রাসা সংক্রান্ত বিষয়ের মামলা, যার কিন্তু টাইমটা কিন্তু একটা মোটামুটি শিডিউল করা আছে এবং এখানে কিন্তু হিয়ারিং হওয়ার একটা জোর সম্ভাবনা। এটা কিন্তু দুপুর 2টো থেকে কিন্তু দেখুন লেখা আছে টু বি টেকেন আপ অ্যাট 2 PM, মানে দুপুর 2টো থেকে কিন্তু এটার একটা হিয়ারিং হতে পারে, হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে মাদ্রাসা সংক্রান্ত বিষয়টি। আর ত্রিপুরার যে টেস্ট সংক্রান্ত বিষয়টি, সেটি কিন্তু কোনো টাইম কিন্তু ইন্ডিকেট করা নেই। মনে করা হচ্ছে যে কোড নাম্বার 9-এর মোটামুটি সকাল 10:30 থেকে আমরা জানি সেশনটা শুরু হয় এবং প্রথম দিকেই হয়তো বা এটার একটা হিয়ারিং হওয়ার জোর সম্ভাবনা আছে। আমাদের আপাতত নজর থাকবে কোড নাম্বার 9-এর দিকে এবং মাননীয় বিচারপতিদ্বয় ওনারা আদৌ হিয়ারিং করান কিনা বা টেস্ট সংক্রান্ত বিষয়ে কি জাজমেন্ট আসে সেটার দিকে আমাদের নজর থাকবে। খুব ভালো থাকবেন। ফার্দার আপডেট অবশ্যই আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরবো। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।